আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাই এসেছিলেন। এই বাগানে আমার উস্তাদ আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী এসেছিলেন। এই বাগানে আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী এখানে এসেছিলেন। এই বাগানে আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহি আলাই এসেছিলেন। এই বাগানে আমার বাবার উস্তাদ আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। কথা ঠিক না? আমি তো ওনাদেরই উত্তরসূরি, আমি তো বাহিরের কেউ নয়। তা আপনাদের অভ্যন্তরীণ যেটা ঝামেলা সেটা হবে ঘরের ভেতরে, ঘরের বাহিরে করার কোনো দরকার আছে নাই। কারণ আমি মেহমান, যেহেতু আমি শুনেছি আমার আব্বারই উস্তাদ যিনি আবেদ শাহ আল মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাই, উনি আমার দাদা উস্তাদ, কারণ আমার বাবার উস্তাদ। তো যখন শুনলাম ওনার সাজানো বাগান, তো ওই বাগানে যখন নাতি আসবে তখন নাতি এসে কি দেখবে, দাদার বাগানটা সুন্দরভাবে সাজানো আছে। তো অভ্যন্তরীণ অনেক ঝামেলা হতে পারে, বাইয়ে বাইয়ে ভুল বুঝাবুঝি হতে পারে, বাবা চাচাই ভুল বুঝাবুঝি হতে পারে। ঘরের ঝামেলা ঘরেই ঠিক করব, কিন্তু বাহিরে আমরা তো এক থাকবো। কথা ঠিক না? এখন যেহেতু আমি মনে হয় এখানে আর আসি নাই, যতটুকু আমার মনে হচ্ছে, তা আমি প্রথমবার যেহেতু এসেছি, আপনারা যদি নিজেদের মধ্যে কুন্দল করেন, ঝামেলা করেন, আমি তো কষ্ট পাবো যে একজন মেহমান আসলাম, আমার ভাইয়েরা নিজেদের জিনিস নিয়ে নিজেরাই মারামারি করছে, আর আমি কথা বলছি, আমার ভাইয়েরা শুনছে না। এটাতে আমি কষ্ট পাবো কি পাবো না? পাবো। তো আপনারা কি চান মেহমান কষ্ট পাক? সুতরাং আমার মাহফিলে কে সুন্নি নয় এটা দরকার নাই। আপনি বসবেন, যদি আমি দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি মানবেন, আর যদি আমি দলিলের বাহিরে যাই, আপনি স্টেজে এসে আমাকে দেখিয়ে দেন যে এই জিনিসটা ভুল। যদি ভুল হয় অবশ্যই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে আপনার বক্তব্য মানতে রাজি আছি। আর কোনো ঝামেলা আছে নাই। এখন আমি কাউকে গালিও দিব না, কারো সমালোচনাও করব না, এটা আমার সিস্টেমে পড়ে না। আপনারা আমার ইউটিউবে বক্তব্য দেখেন, কারোর নাম ধরে আমি বক্তব্য দেই না, কোনো দল ধরে আমি বক্তব্য দেই না। আমাকে গালি দিলে আমি রিয়াকশন করি না, আমার বাবাকে গালি দিলে আমি জবাব দেই না। তবে আমার কামলিওয়ালার প্রতি আঙ্গুল তুললে আমরা কখনো ছাড় দেই না। এই জিনিসটা মনে রাখবেন। আমার কোরআন নিয়ে কথা বললে আমরা ছাড় দেই না, আমার আল্লাহ নিয়ে অবমাননা করলে আমরা ছাড় দেই না। আমাকে গালি দেখ, ঝামেলা নাই, আমার বাবাকে গালি দেখ, ঝামেলা নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমার নবীর উপর আঙ্গুল যদি উঠে আমরা ওই আঙ্গুল ভেঙে ফেলবো। এটা মনে রাখতে হবে। আমরা ইসলাম নিয়ে কাউকে ছাড় দিব না, আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, এই জিনিসটা মনে রাখবেন। আমি নিজের ব্যাপারে বড় নরম, কিন্তু রসুলের ব্যাপারে বড় গরম। যদি বলেন হুজুর এই গরমটা কোত্থেকে পেলেন, আমার বাবা থেকে পাই নাই, আমার দাদা থেকে পাই নাই, আমার নানা থেকে পাই নাই, এই গরমটা আমি কোরআন থেকে পেয়েছি। আপনি বলবেন হুজুর কোরআনে কি গরম আছে? হ্যাঁ, কোরআনে গরমও আছে, কোরআনে নরমও আছে। যেমন এই লাইট যে জ্বলছে তার দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুইটা নেগেটিভ দিলে লাইট জ্বলবে না, দুইটা পজিটিভ দিলে লাইট জ্বলবে না। নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। আমার নবীর সিদ্দিক আকবর উনি বড় নরম ছিলেন। কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু বকর তুমি তো আমার বাবা ইব্রাহিমের গুণ পেয়ে গেছো। আমার নবীর ওমর বড় গরম ছিলেন। আমার কামলিওয়ালা বলে, ওমর তুমি তো মূসার গুণ পেয়ে গেছো।